আসসালামু আলাইকুম। আরওয়াইকে আনোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। গ্রাফিক ডিজাইনে ইলাস্ট্রেটরের আজকে অধ্যায়ে আমরা দেখব কিভাবে মোবাইলের এই ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়। আজকাল মোবাইলের স্মার্টফোনে যে ব্যাকগ্রাউন্ডগুলো থাকে সেগুলো দেখতে খুবই চমৎকার, যেগুলোকে আসলে মেশ গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড বলা হয়। আমরা ইলাস্ট্রেটর ব্যবহার করে দেখব কিভাবে এই ধরনের মেশ গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়। আপনি যে কোনো স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি এগুলো আপনি ওয়েল পেপার এবং যে কোনো অ্যাসাইনমেন্টের পেপার ব্যাকগ্রাউন্ড যে কোনো কিছু এগুলো ব্যবহার করতে পারেন। চলুন কথা না বলে আমরা দেখে নিই কীভাবে এ ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করতে পারি ইলাস্ট্রেটরের মাধ্যমে। প্রথমে ইলাস্ট্রেটর ওপেন করে আমরা ফাইলে চলে যাব। ফাইল থেকে নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করে আমরা যে মাপে একটা পেজ ব্যাকগ্রাউন্ড বানাতে চাচ্ছি সেই মাপটা এখানে লিখে দেব। তবে ইলাস্ট্রেটরের আপডেট ভার্সনগুলোতে এখানে মোবাইলের একটা আগে থেকে মাপ দেওয়া থাকে, কিছু কিছু স্মার্টফোনের মাপ দেওয়া থাকে। আমি কোনো মাপ নেব না, আমি জাস্ট আমার ইচ্ছা মতো মাপ দেবো। একটা ইচ্ছা মতো মাপ দিলাম 1000 × 1000 পিক্সেল, কালার মোড 8GB, 72 রেজুলেশন রেখে আমি জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করি। আমি একটা 1000 প্রাইস পেয়ে গেলাম, 1000 × 1000 8 এবার আমরা শেপে চলে গেলাম। যে কোনো শেপ দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড বানাতে পারি। যদি আমি চারকোনা ব্যাকগ্রাউন্ড বানাই তাহলে চারকোনা শেপ নেব। আমি যদি অন্য কোনো কিছু ব্যাকগ্রাউন্ড বানাই তাহলে অন্য কোনো শেপ নেব। আমি এটাকে রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম। এইভাবে নেওয়ার পরে স্ট্রোক কালারটা আমি নান করে দিলাম। স্ট্রোক কালার এবং ফিল কালারটা আমি বেসিক যে কোনো একটা কালার চাই। এই যে কালার, এই কালারটা এখানে না থাকলে আপনার উইন্ডো থেকে এই যে কালার এনে নেবেন। আমি যে কালার চাই সেই কালারটা নিয়ে নিলাম। ধরুন আমি এই কালারটা নিলাম। এরপরে রয়েছে, আমি যদি এই কালার ছাড়াও যদি আরও অন্য জায়গাতে কালার নিতে চাই, এই দেখুন সুইচ রয়েছে, সুইচ থেকে কালার নিতে পারি। এছাড়া আমরা উইন্ডো মেনু থেকেও এই যে সুইচ আনতে পারি। এছাড়া আমাদের রয়েছে কালার গাইড, এইটাকে কালার গাইড বলে, আমরা কালার গাইড থেকেও কালার নিতে পারি। যাক, যে কোনোভাবে আমরা কালার নিয়ে কাজটা করতে পারি। চলে গেলাম। এরপরে আমরা মেশ গ্রেডিয়েন্ট, এই যে কিবোর্ড থেকে ইউ প্রেস করলে মেশ গ্রেডিয়েন্ট চলে আসে। জাস্ট একটা ক্লিক করে আমরা যেখান থেকে একটা পয়েন্ট তৈরি করতে চাই সেখানে ক্লিক করে ধরুন আমি এখানে একটা পয়েন্ট তৈরি করতে চাচ্ছি। আমি এটা জাস্ট কালারের মাধ্যমে কাজটা করি। আমি এখানে একটু আরও ডিপ হোয়াইট করতে চাচ্ছি। হয়ে গেল আমার এই কালার। এই দেখুন হোয়াইট কালার, হোয়াইট তৈরি করলে একটু, অথবা ইয়েলো করতে চাচ্ছি। এবার আমি এখানে একটা পয়েন্ট চাচ্ছি, এই পয়েন্টটাকে আমি চাচ্ছি এরকম। আপনার ইচ্ছা, আপনি যেইভাবে করতে চান। আমি এখানে একটা পয়েন্ট চাচ্ছি, এই পয়েন্টটাকে আমি চাচ্ছি একটু রেড অথবা আরও হালকা। যেইভাবে আপনার করলে পছন্দ হয় আপনি সেইভাবে এটাকে জাস্ট কালারটাকে মডিফাইড করে নেন। আর দুঃখিত, একটা ভুল পয়েন্ট নেওয়া হয়ে গেছে। Ctrl Z বা আনডু চেপে এটাও নিয়ে নিলাম। আমি এই দেখেন এতগুলো পয়েন্ট তৈরি করেছি। আমি যদি আরও কিছু পয়েন্ট তৈরি করতে চাই জাস্ট আমাকে মাউস দিয়ে ক্লিক করতে হবে। মাউস দিয়ে ক্লিক করলেই আমি একটা করে পয়েন্ট পেয়ে যাব। আমি পয়েন্ট পরে নিচ্ছি। আমি যে পয়েন্টগুলো তৈরি করেছি এই ডিরেকশন টুল দিয়ে সেগুলোর কালার করি। এই পয়েন্টে ক্লিক করলাম। ধরুন আমি এই পয়েন্টের কালারটা চাচ্ছি এই কালার, এই পয়েন্টের কালারটা চাচ্ছি আমি ইয়েলো কালার অথবা আরও ডিপ ইয়েলো কালার। এই যে এখান থেকেও করতে পারি, অথবা এখান থেকে এটাকে ডিপ লাইট করেও আমি কালারটাকে আরও সুন্দর করতে পারি। এই পয়েন্টে আমি আসলাম, এই পয়েন্টে এসে আমি এই কালার নিয়েছি, এটাকে আমি একটু ডিপ করে দিলাম। এইভাবে আপনি আপনার প্রত্যেকটা পয়েন্ট, অথবা একবারে মনে করেন আমি 3টা পয়েন্টের কালার করব, 3টা পয়েন্ট সিলেক্ট করেও আপনি চাইলে কোনো একটা কালার দিয়ে এটাকে ডিপ লাইট করতে পারেন। এই দেখুন আমি এই 3টা পয়েন্টের কালার করব। তাহলে বাইরে থেকে সিলেক্ট করে এই 3টা পয়েন্টকে আপনি যে কালার দিয়ে চাচ্ছেন সেই কালার ব্লক করে ডিপ বা লাইট যেটা চাচ্ছেন সেটা আপনি এখানটা দিয়ে দিতে পারেন। এই দেখুন এইভাবে আপনি সিঙ্গেল পয়েন্টকেও কালার দিতে পারেন, আবার চাইলে একবারে অনেকগুলো পয়েন্ট সিলেকশন করেও তার কালার করে দিতে পারেন। আপনার কালার করার কাজগুলো হয়ে গেলে আপনি চাইলে আরও কিছু পয়েন্ট এখানে তৈরি করতে পারেন। আবার মেশ গ্রেডিয়েন্টে যাবেন, যদি কোথাও পয়েন্ট তৈরি করতে চান আপনি জাস্ট সেখানে একটা ক্লিক করুন। এখানে আবার পয়েন্ট তৈরি হয়ে যাচ্ছে, একসাথে একটা আড়াআড়ি লাইন অথবা লম্বি লাইন তৈরি হবে। এবার আমি যে পয়েন্টে আমি চাই সেই পয়েন্টে ক্লিক করে দিলে আমি আবার এখানে কালার বা কিছু একটা দিতে পারবো। এই যে দেখুন, যেভাবে করলে আপনার সুন্দর হয় সেভাবে আপনি কালারটা করে নেন। আমি চাচ্ছি না আমি আর কোনো গ্রেডিয়েন্ট এখানে দেবো, আমার এখানেই সুন্দর লাগছে। এবার আপনি যদি মনে করেন কোনো একটা পয়েন্টকে আপনি এডিট করবেন, তাহলে ডিরেকশন টুল দিয়ে একটা পয়েন্টকে ক্লিক করে এরকম জাস্ট অ্যাঙ্কার পয়েন্টগুলোকে ঘুরিয়ে যেভাবে করলে আপনার সুন্দর মনে হয় সেভাবে এটা করুন। এই দেখুন, যেদিক মন চায় আপনি সেদিকে এটাকে ঘোরাতে অথবা যা ইচ্ছা করতে পারেন। যেদিকে করলে আপনার ভালো মনে হবে আপনি সেদিকে এটাকে ইচ্ছা মতো নিয়ে যেতে পারেন মাউস ড্র্যাগ করে, অথবা কোনো একটা সিঙ্গেল পয়েন্টকেও আপনি চাইলে এডিট করে দিতে পারেন। এই যে এইভাবে আপনি অ্যাঙ্কার পয়েন্টগুলো চেঞ্জ করতে পারেন।
একটু সময় দিয়ে কাজ করলে আপনাদের অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি হবে। মজার বিষয় হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু অনলাইন মার্কেট প্লেসে বিক্রি করা যায় এবং এর মার্কেট ভ্যালু আছে। আপনি খুব সহজে এটাকে ভালো দামে বিক্রি করতে পারেন যদি আপনি সময় দিয়ে ভালো মানের কোনো ব্যাকগ্রাউন্ড বানাতে পারেন। আপনাকে কষ্ট করে একটু বানাতে হবে। এই আমি গাইড এখান থেকে ধরুন এই কালারটা দিয়ে দিলাম, এই মুভ টুলে ক্লিক করলাম, এই দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা এইভাবে তৈরি হয়েছে। আপনি যদি মনে করেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র এই অংশটুকু, দুঃখিত কন্ট্রোল জেড দিলাম, শুধুমাত্র এখান থেকে চার কোণা এই অংশটুকু আমি ওয়েলপেপার এইভাবে রাখবো মোবাইলে, আর বাকিটা রাখবো না, তাহলে আপনাকে এইটুকু মাস্কিং করতে হবে। আমি একটু মাস্কিংটা বুঝে নিই। এই শেপে গেলাম, শেপে থেকে আমরা রেক্টেঙ্গেল টুল নিলাম, রেক্টেঙ্গেল টুল নিয়ে আমরা যতটুকু অংশ মাস্কিং করতে চাই অতটুকু অংশ ব্লক করলাম। মোবাইলের ওয়ালপেপার হিসাবে আমি এতটুকু চাচ্ছি। মাস্কিং করার নিয়ম হচ্ছে যেই শেপ দ্বারা মাস্কিং করবেন সেই শেপটাকে উপরে আনবেন, আর যেই ছবিটাকে মাস্কিং করবেন সেটাকে তলে রাখবেন। মুভ টুল দিয়ে দুটোকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করুন, দেখুন মেক ক্লিপিং মার্কস, দেখুন শুধু ওইটুকুই একটা ওয়ালপেপার হিসেবে তৈরি হয়েছে, আর বাকিটা মাস্কিং হয়ে গেছে। আবার যদি মাস্কিং থেকে বেরিয়ে আসতে চান, শেপটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন, প্রথমে লেফট বাটন, তারপরে রাইট বাটনে ক্লিক, রিলিজ ক্লিপিং মার্কস, দেখুন আগেরটা বেরিয়ে এসেছে। এই দেখুন এবার আমি এটা সরাই দিলে আপনার তলে কিন্তু আমি সেই মাস্কিংয়ের বক্সটা পেয়ে গেছিলাম, যেটা আমি করেছিলাম, দেখুন কালার দিয়ে আমি পেয়ে গেলাম। এটা আমার লাগবে না, আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের এটা করলাম। এটা তৈরি করার পরে যদি মনে করেন যে আমি একবারে এই সবগুলোর কালার আর একটু চেঞ্জ করব, কিন্তু সেই ক্ষেত্রে আমি আর একটা পয়েন্ট ক্লিক করব না, আমরা একবারে কালারগুলো চেঞ্জ করে একটা নতুন আর একটা ব্যাকগ্রাউন্ড বানাবো। সেই ক্ষেত্রে আমি এটাকে জাস্ট অল্টা চেপে মুভ টুল ক্লিক করে অল্টা চেপে একটা কপি আমরা পাশে নিয়ে নিই। আমরা এইটার এখন কালার রিকালার করব। এডিট মেনুতে চলে যেয়ে আমরা চলে যাব এডিট কালার, এডিট কালার থেকে এডিট রিকালার আর্টওয়ার্ক। এখানে দেখুন আমার এই পুরো ব্যাকগ্রাউন্ডটা বানাতে যতগুলো কালার নিয়েছি তার তালিকা হচ্ছে এগুলা, এতগুলো কালার আমরা এখানে ব্যবহার করেছি। আমরা খুব সহজেই এগুলো পরিবর্তন করেও কিছু কিছু পরিবর্তন করতে পারি। দেখুন সবুজ অংশ পরিবর্তন হচ্ছে, ওকে, এখান থেকে পরিবর্তন করতে পারি আমরা। এই দেখুন কোন একটা কালারকে আমি একটু চেঞ্জ করব, আমি জাস্ট সেই পয়েন্টে ক্লিক, সেই কালারটা ক্লিক করে সেটাকেও এখানে করতে পারতেছি, এইভাবে করতে পারি। আর যদি মনে করি যে না আমি একবারে সবগুলো করব, তাহলে আমরা চলে যাব হচ্ছে এই পয়েন্ট থেকে গ্লোবাল অ্যাডজাস্টমেন্ট, এইখানেও যে আপনি সমস্তগুলোকে একবারে পরিবর্তন করতে পারবেন। এই দেখুন, এই দেখুন, দেখছেন সব কালারগুলো আপনার এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। এছাড়াও আপনি যদি মনে করেন আরও সুন্দর কিছু করার চেষ্টা করবেন তাও পারবেন, তাহলে আপনি সেটা চলে যাবেন। এটা আমি স্বাভাবিক করে দিলাম, চলে আসলাম আমি এখান থেকে এডিট, এডিট থেকে চলে আসবো এই লিঙ্ক। এই লিঙ্কটা এখন এই মাঝখানে দাগ দেওয়া মানে ব্রেক করা আছে, অর্থাৎ লিঙ্কটা ভাঙা আছে। আমি এটা ক্লিক করে লিঙ্কটাকে অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে জাস্ট ঘুরিয়ে দিলেন, দেখেন আরও সুন্দর সুন্দর কিছু ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারতেছি জাস্ট শুধুমাত্র কালার চেঞ্জ করার মাধ্যমে। এই দেখুন সুন্দর হয়ে গেল। ওকে করে দিয়ে আমি আমার আর কোনো পরিবর্তন করতে পারছি না। আপনি যদি আরও সুন্দর সুন্দর কালার অ্যাড করতে চান তাহলে আপনি এই পয়েন্টে চলে আসবেন। এই দেখুন সব যা দেখতেছেন এগুলো সবই কালার। ধরুন আমি নেচারে গেলাম, বিচ রিলেটেড কালার পাবেন। আপনি মনে করেন মেটালে গেলেন, এই দেখুন মেটাল কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে বিষয়ভিত্তিক আপনি অনেক কালার এখানে করতে পারেন। এই দেখেন আর্ট, এই দেখেন কালার চেঞ্জ হচ্ছে, এগুলো ঘুরাইলে আপনার কালার চেঞ্জ হবে আরও সুন্দর সুন্দর। এই দেখেন, আর এই সব কালার এগুলো প্রচুর ঘাটাঘাটি করতে হয়, তাহলে আপনার এগুলো কাজ করতে সুবিধা হয়। হ্যাঁ, অনেক ঘেটে ঘেটে আপনাকে এই কালারগুলো বের করতে হবে। ওকে, দেখুন আমি এখান থেকে এই দেখেন আরও কিছু কালার এখানে পেয়ে গেছি আমরা। আমি যে কোনো একটা কালার এখান থেকে আগের মতোই এইটা নিয়ে নিলাম, নিয়ে ওকে করলাম। এই দেখেন আর একটা কালার তৈরি হয়ে গেল। আশা করি আপনারা কাজটা বুঝেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদেরকে ইন্সপায়ার করবেন। আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।